বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। আর ভোট গ্রহণের পর যত বেলা বাড়ছে ততই রাজনৈতিক উত্তাপ, রাজনৈতিক সন্ত্রাস বা বিভিন্ন জায়গায় এই প্রথম দফার ভোট গ্রহণের দিনেই জেলায় জেলায় অব্যাহত রাজনৈতিক হিংসা। দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে আক্রান্ত হলেন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার। পোলিং এজেন্টকে বাধা দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালো তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এবং তাকে বেধড়ক মারধর করা হয় এমন অভিযোগ করছেন তিনি। ভাঙচুর করা হয় বিজেপি প্রার্থীর গাড়ি। এদিকে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে বিজেপি প্রার্থী শুভেন্দুর উপর হামলার ঘটনায় কড়া পদক্ষেপ নিল ভারতের নির্বাচন কমিশন। ওই এলাকায় হামলার সময়কার যে ভিডিও ফুটেজ প্রকাশ্যে এসছে সেখানে উপস্থিত দোষীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হচ্ছে। ভোটের দিনে প্রার্থীর উপর এই রকমের আক্রমণ, এই রকম নির্যাতন সত্যি প্রশ্নচিহ্নের মুখে ফেলছে কমিশনকে এবং অবশ্যই কেন্দ্রীয় বাহিনীকে। ঘটনার সূত্রপাত হয়েছে কুমারগঞ্জের 24 নম্বর বুথকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের একদল কর্মী বিজেপি প্রার্থীর নির্বাচনী এজেন্টকে বুথে ঢুকতে বাধা দিচ্ছিল। খবর পেয়ে প্রার্থী শুভেন্দু সরকার ঘটনাস্থলে পৌঁছে যান এবং তারপরই অগ্নিগর্ভ হয়ে ওঠে সেই অঞ্চল। স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, তারা বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে শারীরিক নিগ্রহ করেন এবং তাকে মারধর করে। এই হামলায় শুভেন্দু জখম হন। নির্বাচন কমিশন পুরো বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে দ্রুত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি অ্যাকশন টেকেন রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। এই ঘটনার পর এলাকায় বাড়তি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে কোচবিহারের মাথাভাঙায় বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিককে ঘিরে টাকা বিলির অভিযোগে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ছে। কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকারের অভিযোগ, বুথে তার পোলিং এজেন্টকে বসতে বাধা দিচ্ছিল শাসক দলের কর্মীরা। খবর পেয়ে তিনি সেখানে পৌঁছলে উত্তেজিত জনতা তাকে তাড়া করে। অভিযোগ, পুলিশের উপস্থিতিতেই তাকে গাড়ি থেকে টেনে নামিয়ে কিল, চড়, ঘুষি ও লাথিও মারা হয়। এই হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন এবং তার গাড়িও ভাঙচুর করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন। এই ঘটনায় স্থানীয় পুলিশের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুলছেন বিজেপির এই প্রার্থী। পাশাপাশি তার অভিযোগ, দেখা মেলেনি কেন্দ্রীয় বাহিনীর, সময় মতো হাজির হননি কুইক রেসপন্স টিমও। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। ভোটের দিন দুই হেভিওয়েট কেন্দ্রে এই অশান্তির ঘটনায় নড়ে চড়ে বসেছে কমিশন। জেলা প্রশাসনের কাছ থেকে জানতে চাওয়া হয়েছে কেন সময় মতো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব হয়নি এবং প্রার্থীর নিরাপত্তার কেন এই গাফিলতি। গোটা ঘটনার বিস্তারিত ভিডিও ফুটেজ ও পুলিশের রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে কমিশন সূত্রে জানানো হয়েছে। জেলা প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উষ্মা প্রকাশ করেছেন কমিশন। এছাড়াও এই গরমের মধ্যে কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, বীরভূম বিভিন্ন জায়গায় এই রক্তক্ষয়ী নির্বাচন দেখতে হচ্ছে বাংলার মানুষকে। একসময় যখন বিধানসভা নির্বাচন নিয়ে কার্যত ভোট উৎসবে মেতে উঠেছে গোটা বাংলার মানুষ ভোট উৎসবের মধ্যে সামিল হয়ে এই বাংলায় ভোট প্রক্রিয়া তারা চালাচ্ছেন। গোটা বাংলার মানুষ তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন, তারা ভোট দিতে যাচ্ছেন। ঠিক সেই সময় এই রকম রক্তক্ষয়ী সংঘর্ষের কথা, যার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে বাংলার নির্বাচন কোনো কেন্দ্রীয় বাহিনী, কোনো জ্ঞানেশ কুমার সামলাতে পারছেন না। তাহলে এই ঘটনার হওয়ার সাথে সাথে কেন্দ্রীয় বাহিনী কোথায় ছিল? রাজ্য পুলিশকে কেন আসতে হলো? কেন্দ্রীয় বাহিনী যদি বুথের মধ্যে ভোট পরিচালনা করে, কোথায় ছিল সেই কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনী কেন এসে বিজেপির এই প্রার্থীকে সেখান থেকে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারলো না? কেন কেন্দ্রীয় বাহিনী সেখানে সময় মতো ঢুকলো না? কেন্দ্রীয় বাহিনীর লোকেরা কোথায় ছিল? কোথায় গিয়েছিল কেন্দ্রীয় বাহিনী? বুথে বুথে কি তাহলে কেন্দ্রীয় বাহিনী নেই?
অবাধে ছাপ্পার জন্য, যাতে বিজেপি ছাপ্পা মারতে পারে সেই জন্য কেন্দ্রীয় বাহিনী নেই। এই অভিযোগ কিন্তু উঠবেই, কারণ তৃণমূল বিজেপির যে অফিসারকে, বিজেপির যে প্রার্থীকে সেই জায়গায় হেনস্থা করেছে, অভিযোগ ছিল তিনি ছাপ্পা মারছেন, কেন্দ্রীয় বাহিনী নেই সেখানে। কোথায় কেন্দ্রীয় বাহিনী? কেন্দ্রীয় বাহিনীর এই ভূমিকা সত্যি নিন্দাজনক। কেন্দ্রীয় বাহিনীকে বুথের মধ্যে থেকে ভোট পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে, আর বুথের মধ্যে থেকে যখন প্রার্থী বেরোচ্ছেন তখন তাকে কিল চড় ঘুষি মারা হচ্ছে বিজেপিরই প্রার্থীকে। কেন্দ্রীয় বাহিনী কোথায়? নির্বাক দর্শকের ভূমিকা পালন করছে কেন্দ্রীয় বাহিনী। সেই ভরসা ঘুরে ফিরে এই রাজ্য পুলিশ, যে রাজ্য পুলিশকে প্রতিনিয়ত গালাগাল করছে এই বিজেপি, সেই রাজ্য পুলিশই আজকে বিজেপির এই প্রার্থীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। কেন্দ্রীয় বাহিনী নেই, তারা কোথায় চলে গেছে কেউ জানে না। বিজেপির প্রার্থীও আজকে প্রশ্ন তুলছে এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। তারা কি করতে এসছে? বাংলায় নির্বাচন করতে, নাকি পার্টি অফিসে গিয়ে ক্যারাম খেলতে? এই প্রশ্ন বারংবার উঠছে। কেন্দ্রীয় বাহিনী বাংলায় নির্বাচন শান্তিপূর্ণভাবে করানোর জন্য এসছে, কিন্তু যখন অশান্তি হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর টিকিটাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এর মধ্যে থেকেই বাংলার নির্বাচন প্রতি মুহূর্তে দফায় দফায় এই উত্তাপ বেড়েই চলছে। রাজনৈতিক ময়দানে, ভোটের ময়দানে, বিধানসভার ময়দানে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। প্রতি মুহূর্তের বিভিন্ন আপডেট নিয়ে বিভিন্ন সময় আসবো আমরা। আপাতত বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। প্রতিটা আপডেট পেতে ফলো রাখুন আমাদের এই চ্যানেলে।